গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি। আজকে একটা জগা খিচুড়িময় তাড়াহুড়ো ভ্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, সকালবেলা তো তাড়াহুড়োর মধ্যে উঠেছিলাম বাচ্চাদেরকে স্কুলে দিয়ে, তারপর এদিকে আমি আমার কাজ শুরু করেছি। আজকে না একটু বেরোনোর আছে, সেটাও ভীষণ একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য। তো যে কারণে সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম যতটুকুনি পারছি ততটুকুনি সেরে নিচ্ছি। আর এদিকে দেখো, এই যে মায়ের ঘরদোর কিন্তু সব ঝাড়পোছ হয়ে গেছে, তো এবার একটু সুন্দর করে মুছে দিচ্ছি। আর মেয়ের তো স্কুল রয়েছে, তো স্কুল থেকে এসে তারপরে মা খেতে দিয়ে দেবে, দিদিভাই একটু স্নান করিয়ে দেবে বলে দিলাম। তো আমি একটু বেরোবো, কারণ আমি যাবো একটুখানি ব্যারাকপুরে, তো ওই জন্যই আর কি তাড়াহুড়ো করছি এতটা। আর সকালবেলা থেকে এখনো কিন্তু সেভাবে কিছু খাওয়া দাওয়া হয়নি, তো এরপরে খাবো, মানে বেরোনোর আগে একটুখানি খেয়ে তারপরে যাব। চা খাবো, সেরকম কিছুই খাবো না আজকে, সেরকম কিছুই খাওয়া হয়নি। আর সকালবেলা উঠে না রুটি খেতে ভালো লাগে না, মানে রুটি যদি খাই না, ওই আমাদের তো সকালের খাওয়া খেতে খেতে ধরো বেজে যায় 11:30 12টা। তো তখন দুপুরের খাওয়ার খেতে ইচ্ছা করে না, পেট পুরো ভারী হয়ে থাকে। আর উজ্জ্বল বলে সকালে রুটি খেলে ওর নাকি পেটে ব্যথা করে, আর আমার এই পেট ভর্তি হয়ে থাকে, তখন দুপুরের খাবার খেতে ইচ্ছা করে না। তো ওই জন্য সকালবেলা একটু মুড়ি বা যাই হোক হালকা ফুলকা কিছু, বা একটু কর্নফ্লেক্স, একটু ওটস, এই সব টাইপের খাবার ঠিক আছে। কিন্তু রুটিটা আমার কাছে সকালবেলা ভালো লাগে না, রাতে ঠিক আছে। রাতে শরীর ঠিক রাখার জন্য রুটি খাওয়াটা আশা করি খুব একটা খারাপ না। কিন্তু সকালবেলাটা আমার সাথে রুটি যায় না, কেন জানি না, রুটি যবে থেকে বাদ দিয়েছে এখন আর খেতে ইচ্ছা করে না। তো ওই জন্য আরকি রুটি ওরা খেয়ে নেয়, আর আমরা রুটির দিকে খাবো না। তো ওই জন্য আরকি মাকে বারণ করে দিলাম যে রুটি আমাদের জন্য যেন রুটি করো না। মাই করেছে রুটি আজকে। ওই যে বললাম আজকে ভীষণ তাড়াহুড়োর মধ্যে রয়েছি, ওই জন্য এদিকে কাজ-বাজগুলো করতে পারিনি। তারপরে আমার প্রচুর এক্সট্রা কাজ জমে রয়েছে, সেগুলোও করতে হবে ৩-৪ দিন ধরে। তো ভাবছি আজ করব, কাল করব, কিন্তু সেগুলো আর করা হয়ে উঠছে না। তো যাই হোক, একটা কাজ এদিকে মিটলো, মানে সকাল সকাল এদিকে ঘরদোরগুলো একটুখানি ঝাড় দিয়ে মুছে নিলাম। মানে এই নিচের ঘরদোরগুলো, এদিকে এই যে রান্নাবান্না বাসন মাজা তো এগুলো তো থাকেই, তো জল টল হয়, নোংরা হয়, কাদা হয়, কাদা বলতে কি নোংরা হয় আর কি। আর যেহেতু এই কাঠের উনুনে রান্না করা হয় না, ওই বারবার এই ঘর থেকে ও ঘর, ও ঘর থেকে এ ঘরে যখন আসা হয়, আর ওই ঘরটা তো নোংরা, তারপরে উঠোনেও আমাদের মাটি রয়েছে, উঠোনেও যতই বস্তা পাতো ওই তাও মানে তাও নোংরা হয়, ধুলোবালি উড়ে সাদা টাইলসের ওপর নোংরা হয়ই, যত পরিষ্কার রাখো না কেন। তো মা ওই জন্য আমাকে যখন আমি ঘর মুছি তখন বলে যে এত মুছে লাভ নেই, আবার নোংরা হবে। কিন্তু কি বলতো, জিনিসগুলো না যত্ন না করলে নষ্ট হয়ে যাবে, ওই জন্য যতদূর পারি পরিষ্কার রাখার চেষ্টা করি। আর এবার আলুগুলো সব বন্ধ করে দিলাম, জলও ভরে নিয়েছি, এবার চলো ওপরে যাই। আজকে ভীষণ তাড়াহুড়োর মধ্যে রয়েছি, একটা জায়গায় বেরোনোর আছে, তোমাদেরকে পরে অবশ্য বলবো। এই যে গাছগুলো বসিয়েছিলাম 2 দিন আগে, তো এখন যদি জল না দিতে পারি না, গাছগুলো আমার প্রাণ হারাবে। রোদের ঝলকা দেখেছো কীভাবে আসছে। আর এর মধ্যে একটা যে গাঁদা ফুলের গাছ রেখেছি কেটে কুটে, যদিও তুলে ফেলবো, নতুন গাছের অপেক্ষা। কয়েকটা গাছ এখানে হাতে গুনতি রয়েছে, সেগুলোরই একটু ভালো করে যত্ন না করলে হবে না। এখন এই গাছটাতে ভরে ভরে ফুল আসবে, বিশেষ করে বর্ষাকালে খুব ফুল হয়। পর্তুলিকা। আর এই দেখো আমার এই গাছটায় কি সুন্দর ফুল দিচ্ছে, বাই কালারের ফুল ফুটছে। বাইরে দিয়ে দেখালে বুঝতে পারবে। এইটা হচ্ছে বাই কালারের হয়েছে, সাদা আর পিঙ্ক মিলিয়ে, এইটা শুধু পিঙ্ক হয়েছে। আর এইটাও বাই কালার হয়েছে, কিছুটা কিছুটা ওই ওই কালারটা ধরেছে। আর এটা তো রেখেছি চারা করব বলে, তোমরা জানো। এবার আস্তে আস্তে না টবগুলো আনতে হবে, আর এই সুন্দর দেখাতে দেখাতে তখন দেখবো গাছের গোড়া শুকিয়ে গেছে। চলো, জল দেওয়া হয়ে গেছে, ওই পাশেরগুলো তো শুধু দেবো, আর ঘরের গাছে না দিলেও চলবে। আর এই গাছটায় প্রচুর জল আছে, এই যে এইটা, এটা একটা বড় কিছুর মধ্যে বসাতে হবে বিরিয়ানির পর। এইটা ফাঁকা, এইটা ফাঁকা, এগুলো সব ফাঁকা করেছি। বেলা একটুখানি আঙুর এনেছিলাম, আর আঙুরটা ভালো বললো, তো ভালোই হবে, দেখা যাক। এবার মেয়ে খেতে চেয়েছিল, ওই জন্যই আর কি আনলাম। মেয়ে কোয়েল ওরা সবাই খেতে পারবে, আমাদের পুচকুমাটা আসে। আর আমি দেখো রেডি হয়ে গেছি, আর একটু ঠান্ডা ঠান্ডা আছে, তো বাইরে বেরোলে টোটোতে উঠলে না খুব ঠান্ডা লাগে, ওই জন্য ওই ফুল হাতা এই ড্রেসটা পরে, জামাটা পরে নিয়েছি, এটা ফুল হাতা, এই যে এটা পরে নিয়েছি। আর এখন একটু চা খাবো বলে চা বসিয়েছি। আমি কি কাজে যাব সেটা তোমাদেরকে বলি, আমি যাব একটা মোবাইল ঠিক করতে, তো আগে কমপ্লিট করে আসি, যদি সব ঠিকঠাক হয় তাহলে তোমাদেরকে পরে বলবো। এসে আমি যাবো ব্যারাকপুরে। আগের দিন গেছিলাম না, তোমাদেরকে বলেছিলাম বোধহয় যে আমার ফোন
সার্ভিস সেন্টারে দেখাতে যাব সব। তো ওরা টাইম দিয়েছিল, তো আজকে আবার ডেকেছে, আজকে আবার যাব। আর দেখা যাক কি বলে কি না বলে, পরে তোমাদেরকে এসে তারপরে বলবো। ওই জন্য আর কি তাড়াহুড়ো করে যাচ্ছি, বললো সময় লাগবে, অনেক 2-3 ঘন্টা ওখানে সময় লাগবে। তো ওই জন্য বাড়ি থেকে তাড়াতাড়ি বরকে উঠিয়ে স্নান দান করিয়ে দিয়েছি, চাটা খেয়ে বেরিয়ে পড়বো। খুব তাড়াতাড়ি করে সব কাজ করেছি, মানে জল ভরা হয়ে গেছে, এদিকে জামা কাপড় কাচতে দিয়ে এসেছি, উজ্জ্বলকে উঠিয়েছি অনেক সকালে, মানে মেয়েকে স্কুল দিয়ে এসে তারপরে উজ্জ্বলকে উঠিয়ে দিয়েছি। তারপরে ঘর তো ঝাড় পোছার তো ব্যাপার রয়েছে, শুধু মোছাটা বাকি আছে, পুজো দেওয়া বাকি আছে। ওটা ফিরে স্নান করে, ঘর মুছে স্নান করে তারপরে পুজো দিয়ে দেবো, তারপরে খাওয়া দাওয়া করবো। তো এই কাজটুকুনি শুধু পেন্ডিংয়ে রেখে গেলাম, না হলে আমার না করে উঠতে পারবো না, আবার ওখানেও যেতে হবে। আর একজন আমাকে রেডি হতে দেখে কান্নাকাটি শুরু করে দিয়েছে। কই দেখি দেখি দেখি, ওই যে ঠ্যাং দেখা যাচ্ছে। চলো চাটা খেয়ে বেরোই তাড়াহুড়ো করে। তো দেখো বাড়িতে পৌঁছে গেছি, এখন প্রায় বাজে 3টে। বাবা সে মাথা ধরেছি গো, সকাল দিয়ে আমার আজকে শান্তি নেই। সেই কি এখানে ব্যারাকপুর থেকে তাও আবার বেশ কিছুটা গিয়ে ঠিকঠাক করলাম, বলছে 3 ঘন্টা বসে থাকতে হবে। ব্যারাকপুর থেকে বেশ কিছুটা না, তুমি ওখান থেকে আবার টোটো ধরে গেছো, ওরা চেনে না তোমাকে, চিড়িয়া মোড়ে না নামিয়ে না না না, দিয়েছে। আমার কথাটা শোনো, আমি না আগের দিনও গেছিলাম। এবার আমি কি ভাবতে গেছি কি, আমার না মনে নেই লোকেশনটা, মনে আছে কোন সাইডে, এবার ওই আশেপাশের দোকানের নাম কি, একটু ভেতরের দিকে একটা গলি আছে, তার মধ্যে দিয়ে ঢুকে যেতে হয় সার্ভিস সেন্টারে। তো ভালো কথা। এবার আজকে আমি টোটোতে উঠেছি, ব্যারাকপুর ওই স্টেশনে নেমে, টিকিট কাউন্টার স্টেশনে করে নেমে উঠলাম। এবার ওঠার আগে না আমি জিজ্ঞাসা করছি যে ভিভো সার্ভিস সেন্টারে যাব, আপনি চেনেন? তো একটা, উনি না চেনে না, চিনতে পারছে না, বলছে একটা আছে এইদিকে সোজা গিয়ে ওই ডান দিকে পড়বে, ওই যে যেখানে নামিয়েছিল আমাকে, কিন্তু ওইটা না, অন্যটা, ওইটা অন্য। তো পাশে একটা লোক, ওই উনিও টোটো চালায় আর কি, অটো। তো উনি না দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, পাশে দাঁড়িয়ে, বলছে কি ওই তো নিয়ে যা সামনে। পরে আমি বুঝলাম কেন হাসছিল, মানে স্টেশন থেকে 1 মিনিটও হাঁটা পথ না, আমাদের বাড়ি থেকে গঙ্গার ধার এইটুকুনিও না, আমাকে ঘুরিয়ে 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 কোন মাথা মুন্ডুতে নিয়ে নামিয়েছে, সেখান থেকে আমি তার ডবল হেঁটে তারপরে ঢুকেছি। ভাবো মানে আমার মাথাটা কতটা খারাপ হয়েছে। ও তোমাদেরকে যেটা বলার ছিল সেটা হচ্ছে, আমার এই ফোনটা দেখিয়েছিলাম না যে ফোনে লাইনস এসে গেছিলো, গ্রিন লাইন। তো এই নিয়ে উজ্জ্বল কথা বলেছিল। তো তারপরে ওনারা বলেছিল যে যেতে দেখবে, চেক করে দেখবে ঠিক হবে কিনা। তো যখন আমি গেছিলাম আগের মাসে, তখন ওনার, আগের মাসে না 2 মাস হয়ে গেছে, তো 3 মাস হয়ে গেছে। 3 মাস আগে যখন গেছিলাম তখন রেজিস্ট্রেশন করিয়ে রেখে এসেছিলাম, বলেছিল রেজিস্ট্রেশন করিয়ে রেখে যান, ডিসপ্লে এখন অ্যাভেলেবেল নেই, ডিসপ্লে আসলে আপনাকে কল করব, আর ফ্রি অফ কস্ট হবে কিনা সেটা তারপরে দেখে জানাবো। তো কালকে কল করেছিল, কালকে কল করে কিছু কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন ডিসপ্লে ভাঙা থাকলে হবে না, জল ঢোকা থাকলে হবে না, এইসব যদি না থাকে, আমার দিক থেকে কোনো ফল্ট যদি না হয়, তাহলে কোম্পানি থেকে ঠিক করে দেবে। তো নিয়ে গেছি আজকে, যেমন কথা তেমন, বিল টিল সব নিয়ে গেছি। ফোনটা সে অনলাইন থেকে কিনেছিলাম না, তোমাদেরকে দেখিয়েছিলাম, 80,000 টাকা দাম নিয়েছিল, সবার মনে আছে 80,000, ওই 80,000 অ্যামাউন্টটা সবার মনে আছে, কেন বললাম তোমরা জানো। যাই হোক, তো ও সেই ফোনটা, আমার সেই শখের ফোনটা, ওইটাই সবচেয়ে জীবনের দামি ফোন ছিল বোধহয়, তাই না বলো? হ্যাঁ দামি ফোন ছিল, আর ক্যামেরা কোয়ালিটি খুব ভালো ছিল, আমাকে দেখা দেখি সেই মুহূর্তে অনেকে ওই ফোনটা নিয়েছিল, ওই সেটটা নিয়েছিল, জিজ্ঞাসা করে অনেকে নিয়েছিল। তো তারপরে ওনারা চেক করলো, চেক করে আজকে আবার ফর্ম টর্ম সব ফিল আপ করলাম, কিছু কিছু মানে নিয়ম থাকে। তো তারপরে ওনারা বললো যে 3 ঘন্টা লাগবে, 3 ঘন্টা লাগবে, ফোন চেক করবে আর দেখে তারপরে ঠিক করে দেবে। তো আজকেই ঠিক করে দিত, কিন্তু বললো যে একটু ব্যাটারিতে একটু সমস্যা আছে, তো ওটাও ঠিক করে নিতে একেবারে। আর তো 2 দিন সময় নিয়েছে। তো এমনি বললো ডিসপ্লে ফ্রিতে হয়ে যাবে। তো ওই অত দামি ফোনের একটা ডিসপ্লে কত টাকা হতে পারে তোমরা নিজেরাই ভাবো, অনেকটাই দাম। ওই জন্যই করছিলাম না, বসেছিলাম, সম্ভব ছিল না, হলেও হয়তো পরে করতাম। তো যাই হোক, একদিকে ভালো হয়েছে। তাই উজ্জ্বলকে বললাম, উজ্জ্বল এত বড় একটা সুখবর, তুমি তাহলে একটু বিরিয়ানি টিরিয়ানি খাওয়াও, মিষ্টি মুখ করাও। বলছি কি করাবো, আর আমার এত মাথা ঘুরছে, মাথা যন্ত্রণা করছে। এখন এই যে নুন চিনির জল আর একটু বাতাসার জল গুলেছি, এটা এখন খাবো, খেয়ে স্নান করব, তারপরে ভাত খাবো। পুজো টুজো দেওয়া হয়ে গেছে, মা দিদি রয়েছে, ওরা করে নিয়েছে। আর মেয়েকেও ম্যাম পড়াতে এসেছিলো, ম্যাম সবে দেখলাম, আমিও টোটোতে ঢুকেছি, ম্যামও স্কুটি করে চলে গেল দেখলাম রাস্তা দিয়ে।
চলো পরে কথা হচ্ছে। এখন বাজে রাত 9টা। তো আজকে প্রচুর 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 কাজ ছিল, আর এটা ছিল লাস্ট ওয়ান। জাস্ট তোমাদেরকে একটু লুকটা দেখাও বলে আমি ক্যামেরাটা অন করলাম। আর এই দেখো সুন্দর একটা শাড়ি পরেছি, আর তার সাথে এই যে ব্লাউজটা একসাথে, এটা কম্বো। অবশ্যই সব কিছু ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো, কারো লাগলে আমাকে কমেন্ট করে জানি। আর এই দেখো ইয়ারিংটা কি সুন্দর, ইউনিক, পুরো এটা সেট আর কি, একটা অন্যরকম লাগছে, বেশ সুন্দর দেখতে। তবে এই শাড়িটার সাথে এটা মানিয়েছি কিনা জানি না, বলতে পারবো না, কিন্তু আমার পরতেই হলো, কিছু করার নেই। যাই হোক, তো আর দেখবে এই যে এতক্ষণ ধরে এত কাজ করেছি, পুরো সেই মাথা খারাপ হয়ে গেছে। আজকে সারাদিনে একটুও রেস্ট পাইনি। এখন নিচে যাব, রুটি করব, তারপরে এইগুলো সব গোছাবো। সারাদিনে আমি মাকে কল করতে পারিনি, মাকে কল করব, অনেক কাজ রয়েছে। এখন চলো চেঞ্জ করে নিই। তো ভাবলাম তোমাদের সাথে অনেকক্ষণ কথা বলা হয়নি, এবার একটুখানি আসি, একটু কথা বলি। আর আমাকে কেমন লাগছে এই কালার শাড়িটা জানিও। আমার তো মোটামুটি লাগছে, খুব একটা খারাপ লাগছে না, আবার খুব একটা ভালো লাগছে না। তোমরা কমেন্টে জানাও বিয়েবাড়ি যাওয়া যাবে কি এরকম একটা সুন্দর শাড়ি পরে। শাড়িটা খুব সুন্দর, মানে শাড়িটা নো ডাউট কোনো প্রবলেম নেই। প্রবলেম বলতে কি, মানে কালার বলো, কোয়ালিটি বলো, খুব ভালো, কিন্তু আমাকে কেমন লাগছে সেটাই আবার ব্যাপার।